হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি বানাবো পালক পনির কচুরি। তো দেখো আমি পালক পনির কচুরি কিভাবে বানাই। আমি পালং শাকের পাতাটা নিয়েছি, দেখতে পাচ্ছ, শুধু পাতাটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেবো। তারপরে এখানে সসপ্যানতে জল নিয়ে নিলাম, গ্যাসটা ধরিয়ে নেব। এরই মধ্যে পালং শাকের পাতাগুলো দিয়ে দেবো। এরই মধ্যে এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসটা অফ করে দেব। এবার এর মধ্যে আমি কিছুটা আইস নিয়েছি, যেহেতু আমার কাছে ফ্রিজে ঠান্ডা জল ছিল না, ওই জন্য আইস নিয়েছি। এই আইসের মধ্যে আমি জল দিয়ে দেবো। জলটা আমার তাহলে ঠান্ডা হয়ে গেল। এবার পালং শাকের পাতাগুলো এইভাবে নিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে ঠান্ডা জলে দিয়ে দেবো। এইভাবে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো। তাতে কি হবে, পালং শাক যে সবুজ কালারটা ঠিক থাকবে। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। দেখতে পাচ্ছ একেবারে ঠান্ডা হয়ে গেছে। এইভাবে নিংড়ে নেবো, জলটা যেন না থাকে। এইভাবে নিংড়ে নিয়ে মিক্সির বাটিতে নিয়ে নেবো। এরই মধ্যে আমি এখানে 1 ইঞ্চি আদা নেবো, আর 4-5টা কোয়া রসুন নেবো। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। দেখতে পাচ্ছ পালংটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, আর কত সুন্দর কালারও হয়েছে। এবার পালক পনির জন্যে আমি প্রথমে পুর করব। আমি এখানে পনির নিয়েছি, দেখতে পাচ্ছ। পনিরটাকে ভালো করে এইভাবে করে নেব, চটকে নেব। পনিরটাকে আমি ভালো করে এইভাবে চটকে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি গ্যাস ধরিয়ে নিলাম, আর আমার এই ছোট্ট কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো। বেশি না, অল্প একটু রিফাইন অয়েল লাগবে। তেলটা গরম হোক। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে। পেঁয়াজটা আমি পুরোটা দিয়ে দেবো। এরই সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা ভাবটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো। হাফ চামচের মতন এখানে লবণ দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা নরম হয়ে গেছে। এরই মধ্যে আমি পনিরটা পুরোটা দিয়ে দেবো।
ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসটা অফ করে দেবো। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, পুরটা রেডি। এবার নামিয়ে ফেলবো। কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। পালক পনির কচুরির জন্য প্রথমে আমি ডোটা রেডি করে নেব। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, এখানে ময়দা নিয়েছি, ময়দাটা আমি হাফ দেবো। তোমরা চাইলে পুরো ময়দা দিয়েও করতে পারবে, কিন্তু আমি আটা ময়দা দুটো মিক্স করে করলাম। এখানে আমি জোয়ান নিয়েছি, জোয়ানটা এইভাবে হাতে একটু ডলে দিয়ে দেবো। এরই মধ্যে আমি এখানে 1 চামচ লবণ নিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে যে আমি পালকের যে পেস্টটা রেডি করেছি, এই পেস্টটা দিয়ে আমি পুরো আটাটা মাখবো। সামান্য এখানে জল মিশিয়ে নেব। আগে একটু মেখে নিই। এবার এই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেব। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব, এরকম সাইজের। আমি এইভাবে গোল গোল করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরে একটা বাটির মতন আকার নেব। এবার এইরকম এর মধ্যে আমি এই পনিরের যে পুরটা করেছি এই পুরটা দেবো। কম বেশি করে তোমরা দিও। দিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে চাপ দিয়ে দেবে। এই এইভাবে পুরগুলো ভরে আমি রেডি করে নেব। আবার তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে নিয়ে হাতটাকে এইভাবে ঘুরিয়ে নেবে, একটা বাটির মতন হয়ে গেল। এবার এরই মধ্যে পনিরের পুরটা নেবে, কম বেশি করে তোমরা নিও। এবার এটাকে এইভাবে পুরটাকে নিয়ে এইভাবে বন্ধ করে দেবো। এইভাবে পুর ভরে আমি আগে রেডি করে নেব। এইভাবে আমি বাটির মতন করে নিলাম, যে পুর ভরে নিলাম পনিরের পুরটা। এইভাবে দিয়ে এইভাবে আমি চাপ দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে, দিয়ে এইভাবে চাপ দিয়ে দেবে।
কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে নেব। রিফাইন অয়েল দিয়ে দেবো। ততক্ষণ তেলটা গরম হোক, আমি এখানে পুর ভরাগুলো বেলে নেব, যেটা আমি পুর ভরে যেগুলো রেখেছি। এগুলো খুব একটা বড় হবে না, যেহেতু এটা কচুরি। আলতোভাবে এইভাবে বেলতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। এবার এক এক করে আমি পুরিগুলো ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর পালক পনির কচুরিটা ফুলেছে, আর কালারটাও কত সুন্দর এসছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো। বন্ধুরা, এইভাবে ঠান্ডাতে তোমরা ডিনারে এইভাবে পালক পনির কচুরি খুব সুন্দর ভালোভাবে বানিয়ে ফেলতে পারো, এবং বাচ্চাদের বড়দেরকে ব্রেকফাস্টেও করে খাওয়াতে পারবে, বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারবে। এতটাই খেতে ভালো লাগে, আর খাওয়াও ভালো, হেলদি খাবার, একদম রিচও নয়, কিচ্ছু না। এইভাবে বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। তো দেখলে বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়ে ফেললাম পালক পনির কচুরি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা একবার হলেও ঘরে করে দেখবে। সত্যিই খুব ভালো লাগে, খুবই খেতে ভালো লাগে, টেস্টি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করতেও ভুলো না, আর তোমরাও ভালো থেকো।